আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা আমার হাতে যা দেখতে পাচ্ছেন এইটা ৯৯% মানুষ বলতে পারবেন না এইটা কিসের ডিম। আসলে আমিও প্রথম দিকে বুঝতে পারি নাই যে এইটা কিসের ডিম। পরে বুঝতে পারলাম যে আসলে এটা কচ্ছপেরই ডিম। আমার জানা ছিল যে কচ্ছপ স্থলে ডিম দেয়, কিন্তু আমার এক জোড়া কচ্ছপ এই জোড়াটা পানিতে ডিম দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশে মোট ২৪ প্রজাতির কচ্ছপ রয়েছে, তার মধ্যে স্থলজ কচ্ছপ এবং জলজ কচ্ছপ রয়েছে। আমার এই এক জোড়া কচ্ছপ কোন প্রজাতির কচ্ছপ হতে পারে আপনারা কমেন্টে প্লিজ একটু জানাবেন। আমি এই কচ্ছপ জোড়াটা মূলত মিরপুর ১ থেকে ৫ মাস আগে কিনে এনেছিলাম। কচ্ছপ এমন একটা প্রাণী যা ডাইনোসরের আমল থেকেই আমাদের সাথে বসবাস করে আসছে, এখন প্রায় বিলুপ্তির পথে। কিছু কিছু কচ্ছপ প্রায় বিলুপ্ত হয়ে গেছে এবং কিছু কচ্ছপ বিলুপ্তের পথে। আপনারা আমার বাম হাতে যে কচ্ছপটা দেখতে পাচ্ছেন এটা হলো ফিমেল কচ্ছপ, আর ডান হাতে যে কচ্ছপটা দেখতে পাচ্ছেন এটা হলো মেল কচ্ছপ। মূলত আমার বাম হাতের কচ্ছপটাই এই ডিমটা পেড়েছে। আমার জানা মতে কচ্ছপ একবারে ডিম পারে অনেকগুলা, কিন্তু আমার কচ্ছপ জোড়া একটা ডিমই দিয়েছে। এর কারণ কি আমি বুঝতে পারলাম না। আর এই জোড়ার বিশেষ লক্ষণ হলো আমি ৫ মাস যাবত এনেছি। আমার এই কচ্ছপ জোড়া এখন পর্যন্ত আমি কি খাই সেইটা কখনো দেখতে পারি নাই। আমি মূলত এদেরকে ছোট মাছ এবং অ্যাকোরিয়ামের মাছের ফিড দিয়ে থাকি, কিন্তু কখনো দেখি নাই যে কচ্ছপ এইগুলা খাইতেছে। আমার মনে হয় আমার এই জোড়াটা মিঠা পানির কচ্ছপ। আমি যতটুকু ধারণা নিয়েছি যে মিঠা পানির কচ্ছপ প্রতি মৌসুমে ১০ থেকে ৩০টি ডিম দিয়ে থাকে। আমি আশা করতেছি যে এই জোড়াটা আরও ডিম দিবে, কিন্তু পানির মাঝে ডিম দেওয়ার পর ডিম কেমনে তা দিবে, কেমনে ফুটবে, এটা আমার চিন্তারও বাইরে। আর মূলত সমুদ্রের কচ্ছপ প্রতি মৌসুমে ৫০ থেকে ২০০টিরও অধিক ডিম দিয়ে থাকে। আপনারা আমার পেজের সাথে থাকলে ইনশাল্লাহ আপডেট দেখাবো যে আমার কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে কি না। এর আগে আমি আমার লাইফে কখনো এই কচ্ছপের ডিম ধরে দেখিনি, এটাই আমার প্রথমবার। আপনারা স্ক্রিনে হয়তো বা ডিমটা দেখতে পাচ্ছেন যে নরম হবে, কিন্তু আসলে তা না, ডিমটা অনেক শক্ত। আমি অনেকভাবেই দেখেছি এই ডিমটা। আপনাদের যদি কারো কোনো অভিজ্ঞতা থেকে থাকে কচ্ছপ সম্পর্কে তাহলে আমাকে জানাবেন প্লিজ।